আমরা বাংলাদেশের নাগরিক হয়ে কি পাইছি, প্রবাসী হয়ে কি পাইছি, কিচ্ছু পাই নাই। কেন পেলাম না? বাংলাদেশে এম্বাসি ওই জায়গায় গেছে একদিন গেছে 25 দিনে একদিন আমি একজনকে দেখছি, পাঞ্জাবি পরা জানি না, কালো কইরা চশমা পরে, হালকা দাড়ি, চুল নাই। সে আমাকে, আমরা সবাই জিজ্ঞেস করছি যে আমাদের কবে পাঠানো হবে বা কীভাবে কী করা হবে। সে আমাকে এইভাবে সে আল্লাহকে দেখাতেছে। তাকে কি রাখছে চুল আল্লাহ? এম্বাসি তাকে বেতন দেয় না, সরকার তাকে বেতন দেয় না, গোয়া দিতেছে সেই জায়গায় থেকে মাদার চোদরা। আমার সরকারের কাছে একটাই প্রশ্ন, আমরা বাংলাদেশ থেকে, আমরা বাংলাদেশের নাগরিক হয়ে আমরা বাংলাদেশে কি পাইছি? কিচ্ছু পাই নাই। আমার এই পরিস্থিতি তার কারণ হচ্ছে আমার বাংলাদেশের সরকার কি আর কমু, এম্বাসির লোকটা একটা মাদার চোদ। যদি আমার ভাই, আমি বাকালায় টাকা পাঠাইতে গেছিলাম দেশে, সেই জায়গা থেকে আমার পুলিশে ধরে লয়ে আসছে। আমার টাকা সবই আছে, সব শো করছি, তারপরেও ধরে লয়ে আসছে, কলার ধরে যে গাড়িতে ঢুকাইছে। আমার এই যে প্যান্টের বেল সব রেখে দিছি, ফোনের চার্জার সব রেখে দিছি, পাওয়ার ব্যাংক সবগুলো রেখে দিছি, খালি ফোনটা দিয়ে দিছি। না, টাকা পাঠাইতে পারি নাই। আমি তো দোকানে গেছি পাঠাইতে, তখন গায়ে আমাকে ডাক দিনে 1000 রিয়াল, ওই টাকা সহ নিয়ে লইছি, পুলিশে লয়ে লইছে। না, পরিবারের সাথে যোগাযোগ, পরিবার তো জানেই না যে আমি এখন বাংলাদেশে আছি। পরিবার জানেই না আমি এই 25টা দিন 26টা দিন কই আসছিলাম। এই যে টাকা পাঠানোর জন্য দোকানে গিয়েছিলেন, তখন তো পরিবারের সাথে যোগাযোগ করে গিয়েছিলেন যে টাকা পাঠাবো। তো হঠাৎ করে যখন টাকাটা গেল না, তখন তো তারা খোঁজ করার চেষ্টা করেছে। আপনার আত্মীয় বা ওইখানকার পরিচিত কেউ আপনার পরিবারের সাথে যোগাযোগ করে বলেছে যে আপনি জেলে আছেন? না, কেউ তো জানে না যে আমি জেলে গেছি, কারণ আমার তো হুট করে ধরে জেলে গেছে। আর কেউ কেমনে বুঝবো? আমার তো আকামা সবই আছে, এমন না যে আমার আকামায় হুরুক আছে বা এক্সপায়ার, এরকম তো কিছু না, আমার সবই আছে। সব থাকা সত্ত্বেও যদি আমাকে ধরে, তাহলে কে বুঝবো যে আমি জেলখানায়? তারা কেমনে জানো? না যাই না আমি জেলখানায় আছি না অন্য জায়গায় গেছি, তারাও জানে না, কেউ জানে না, একমাত্র আমি আর আমার আল্লাহ। সবজির মামলা, মানে আমি রাস্তায় বসে সবজি বিক্রি করতেছি, এরকম 5 লক্ষ। না, উঠাইতে পারি না 1 টাকাও। হ্যাঁ, 5 লক্ষ টাকা দিয়ে সবজি বিক্রি করতে গেছিলাম, তাদের ইহাটাই এরকম, কোনো কাজের মাধ্যমে না। আমার ডিউটির পোশাকটা পর্যন্ত ছিল, তার ওই পোশাকটা ছিঁড়ে ফেলাই দিচ্ছে। কেন পাঠানো হচ্ছে ভাই, সেটা আমিও নিজেও বলতে পারতেছি না। যুদ্ধের কারণ তো তাদের সাথে তাদের যুদ্ধ, আমাদের বাংলাদেশের সাথে তো এর যুদ্ধ হচ্ছে না, তাহলে আমাদের কেন বৈধতা থাকা সত্ত্বেও আমাদের কেন পাঠানো হচ্ছে সেটা আমরা বলতে পারতেছি না। কেন ধরছে? কে রাকামা আছে তাও পাঠানো হয়েছে, কে রাকামা নাই তারপরেও ধরছে, কে হুরুক আছে, এরকম সব মিক্স করে ধরানো হয়েছে। কিন্তু আমার তো আকামা ছিল, কিন্তু আমাকে কেন ধরে পাঠানো হয়েছে আমি নিজেও বলতে পারতেছি না। সব জায়গায় জেলে 200, 300, 400, 500 লোক আছে। আমরা 25 দিন, 2 মাস করে লোক আছে, 3 মাস করে তাদের পাঠানো হচ্ছে না কেন? আমার জবাব হচ্ছে, আমরা বাংলাদেশের নাগরিক হয়ে কি পাইছি, প্রবাসী হয়ে কি পাইছি, কিচ্ছু পাই নাই। কেন পেলাম না? আমরা কি বাংলাদেশের নাগরিক না?